নেই এই ভিন্নতা কেন এক আপনারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দিবেন বলে প্রত্যাশা করছেন? আমরা রাজনীতিতে এই ভিন্নতাটা নিয়ে আসতে চাই। রাজনীতি নিয়ে মানুষের মনে যে ভয়, সংকোচ, হতাশা এটা আমরা ভাঙবো। আমরা চাই রাজনীতি সকলের নাগালের মধ্যে হবে এবং রাজনীতিটা মানুষ উৎসব মনে করবে, নিজের মনে করবে। সেজন্যই আপনারা এই ভিন্নতা দেখছেন। উৎসবমুখর পরিবেশে আপনারা দেখেছেন আমাদের অফিসে প্রায় প্রতিদিন গত ২ সপ্তাহ জুড়ে অনেক জাঁকজমকপূর্ণভাবে মানুষ মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন। আজকে সেটারই ধারাবাহিকতা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন, তারা ছবি তুলছেন, একে অপরের সাথে কথা বলছেন, তারা মতামত দিচ্ছেন কেমন সংসদ চাই। এবং এখানেও উৎসবমুখর পরিবেশে আমাদের মত বিনিময়গুলো হচ্ছে 10টা সাংগঠনিক সম্পাদক 10টা সাংগঠনিক বিভাগে ওনাদের সাথে কথা বলছেন, সাংগঠনিক দক্ষতা নিয়ে কথা বলছেন, জনপ্রতিনিধি হিসেবে তারা কীরকম কাজ করতে চান, জনপ্রতিনিধি হিসেবে তারা কী ধরনের পরিবর্তন আনতে চান, এই সব বিষয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা আমরা করতে চাই যাতে করে রাজনীতি যে অন্ধকারের মধ্যে থাকে, কিছু পরিবার, কিছু গোষ্ঠী, খুব অল্প কয়েকজন মানুষের মধ্যে রাজনীতি সীমাবদ্ধ থাকে, সেটা না হয়ে রাজনীতিটা আমরা উন্মুক্ত করতে চাই, রাজনীতিটাকে আমরা উৎসবমুখর করতে চাই। শুধু চাই না, আমরা এটা করছি। রাজনীতি আমরা উন্মুক্ত করে দিয়েছি সকলের জন্য, আমাদের মনোনয়ন ফর্ম সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে, এবং উৎসবমুখর পরিবেশে রাজনীতি চলছে। এই ধারাটা আমরা আশা করব অন্যান্য রাজনৈতিক দলও অনুসরণ করবেন, রাজনীতিটা সবার জন্য উন্মুক্ত করবেন এবং উৎসবমুখর করবেন, যাতে রাজনীতি নিয়ে মানুষের মনে ভয়, হতাশাটা দূর হয়ে যায়। এখন পর্যন্ত কতজন ব্যক্তি মনোনয়ন ফর্ম তুলেছেন? মনোনয়ন চূড়ান্ত ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন? মনোনয়ন ফর্ম আমাদের ১,৫০০-এর কাছাকাছি তুলেছেন, ১৪৮৪ এক্সাক্ট নাম্বার। তারপরেও আরও কিছু মানুষ তুলেছেন। আপনারা জানেন যে জাস্ট 2 দিন আগে আমাদের এটা শেষ হয়েছে। ফাইনাল কাউন্টটা আমরা আপনাদেরকে দিব, প্লাস ক্লাসিফিকেশনগুলিও দিব, কোন পেশা থেকে, এগুলো আপনারা খুব দ্রুত জানতে পারবেন। আমাদের একটু সময় লাগছে, আমরা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সব কিছু করতে চাই। যেটা বললাম, আমরা প্রাধান্য দিব ফাইনালি যেই ব্যক্তিটা সবচেয়ে যোগ্য, সবচেয়ে সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাবেন, সেই মানুষটাকেই আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। তিনি বলছিলেন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন দেবে, সেগুলোই তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে ক্লিন ইমেজধারী যারা যারা মূলত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, যারা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে নিয়েই তারা মনোনয়ন দিতে চান এবং তাদেরকে নিয়ে তারা কাজ করতে চান। আমরা দেখছি যে বিভিন্ন বিভাগীয় তাদের যে সাংগঠনিক 10টি বিভাগ আছে, সেখান থেকে মনোনয়ন প্রত্যাশীরা আসছেন এবং তারা ভাইবা দিচ্ছেন এবং ভাইবা বলে তাদের যে প্রশ্নগুলো তারা জিজ্ঞেস করা হচ্ছে সেগুলোর উত্তর দিচ্ছেন এবং তারা স্বপ্ন দেখাচ্ছেন যে যদি তারা নির্বাচিত হন কিভাবে কাজ করবেন এবং কেন তাদেরকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। কারণ তারা নতুন বাংলাদেশে রাজনীতি করতে চান এবং যারা মনোনয়ন ভুড়ে আছেন তারাও কিন্তু বলেছেন যে কোনো অপরাধী বা কারো বিরুদ্ধে ঋণ খেলাপের মামলা আছে এমন কোনো ব্যক্তি তাদের মনোনয়ন পাবেন না এবং এমন কোনো ব্যক্তিকে তারা মনোনয়ন দিতে চান না। আরও যারা মনোনয়ন প্রত্যাশী আছে, আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই, নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করবেন। আমরা একটু আব্দুল্লাহ আলমিনের সাথে কথা বলতে চাই। আপনি কেন্দ্রেরও দায়িত্ব পালন করছেন, নিজেও একজন প্রার্থী। কেমন দেখছেন সব মিলে আপনাদের এই উৎসবমুখর পরিবেশে? আপনি নির্বাচিত হলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেখাচ্ছেন? ধন্যবাদ। আমরা তো আজকে তো আমি এই ইভেন্টের সমন্বয়ের দায়িত্বে আছি। তো এখানে তো খুব উৎসবমুখর পরিবেশ। আপনারা জানেন আমাদের প্রায় প্রতি আসনেই অন্তত 5 জন করে আমাদের ফর্ম তুলছে গড়ে। তো ওই হিসেবে খুবই উৎসবমুখর পরিবেশ। সবাই মতবিনিময় এবং আমাদের যেই ওয়ান কাইন্ড অফ সাক্ষাৎকার চলতেছে, এটা খুব ভালোভাবে চলতেছে। আর আমার পার্সোনাল তো আমি নারায়ণগঞ্জ 4 ইনশাল্লাহ ইলেকশন করব, সেখানেও প্রস্তুতি চলতেছে, প্রোগ্রাম নিয়মিত চলতেছে, প্রিপারেশন চলতেছে। আমাদের নারায়ণগঞ্জ সম্পর্কে তো আপনারা জানেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, সন্ত্রাসটা বেশি। তো আমরা বলেছি যে ইয়াং জেনারেশনের পার্টি হিসেবে আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম করে উঠে আসছি। তো যদি আমরা নির্বাচিত হই, অবশ্যই নারায়ণগঞ্জকে আমরা একটা শান্তিপূর্ণ সুন্দর নারায়ণগঞ্জ, আধুনিক এবং উন্নত নারায়ণগঞ্জ বানাবো। সেই নারায়ণগঞ্জের যে ব্যাড ব্র্যান্ডিং, ওটা থেকে শিফট করে গুড ব্র্যান্ডিংয়ের নারায়ণগঞ্জ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছিলাম যে মনোনয়ন প্রত্যাশী এবং যারা মনোনয়ন ফর্ম দিচ্ছেন সবাই কিন্তু তারা কথা বলছেন। আমরা একটু বাইরের অবস্থাটা দেখাতে চাই, কারণ ভিতরে যারা মনোনয়ন বোর্ডের ভাইবা দিচ্ছেন তাদের পাশাপাশি আমরা কেন্দ্রীয় নেতাদেরকে দায়িত্ব পালন করতে দেখছি। আমরা একজন কেন্দ্রীয় নেতার সাথে কথা বলতে চাই। এই যে সব মিলে পরিবেশ কেমন দেখছেন যারা মনোনয়ন প্রত্যাশা নিতে আসেন তারা? আসলে উৎসবমুখর পরিবেশ আজকে দেখতে পাচ্ছেন আপনারা, যারা এতদিন মনোনয়ন ফর্ম আবেদন ফর্ম উত্তোলন করেছে এবং আজকে যেহেতু তাদেরকে ভাইবা চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কী ধরনের একটা মানুষের যে এই
নতুন দলের প্রতি মানুষের যে কি আবেগ এবং আপ্লুত, তারা যে উচ্ছ্বসিত যে এই দলের মনোনয়ন ফরম উঠাতে পেরে বা তারা প্রার্থী হওয়ার যে যে তাদের যে আক্ষেপটা ছিল যে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ তৈরি করবে, সেই যে আক্ষেপ ছিল সেটা পূরণের জন্য তারা যে ধরনের কার্যক্রমের জন্য তারা এই জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন দিচ্ছে এবং তারা চাচ্ছে তাদের সেই স্ব অঞ্চলে তাদের যে এই দীর্ঘ 53-54 বছরের যে বৈষম্য দূর ছিল সেটা দূর করার জন্য তারা আসলে সদা প্রস্তুত। তার জন্য তারা উদ্গ্রীব, সকাল থেকেই টাইমের আগেও অনেক প্রার্থী এসে বসে আছে তারা ইন্টারভিউ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে সবাই বলছিল যে আমরা একটু বাইরের অবস্থাটা দেখানোর চেষ্টা করি, যারা আসলে মনোনয়ন নিতে আসছেন, বাইরের যারা অপেক্ষা করছেন, আমরা সেই বাইরের অবস্থাটা দেখানোর চেষ্টা করছি। আমি যদি আমার ক্যামেরাম্যানকে বলি, এটি হচ্ছে মূলত বাইরের অবস্থা। যারা এনসিপির মনোনয়ন ফর্ম নিতে এসেছেন তারা মূলত বাইরে অবস্থান করছেন এবং এরপর তারা হচ্ছে ভাইবা দিচ্ছেন এবং ভাইবার মাধ্যমে মূলত নিজের সাংগঠনিক এলাকায় কিভাবে কাজ করতে চান, নির্বাচিত হলে কিভাবে কাজ করবেন, অন্য প্রার্থীকে হারানোর জন্য কি কৌশল তিনি প্রণয়ন করবেন, সেই বিষয়গুলো কিন্তু তারা তাদেরকে জিজ্ঞেস করছেন এবং তারা সেখানে তাদের সেই মতামত দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আসছে তাদের বেশিরভাগই হচ্ছে তারা মনোনয়ন নিতে চান, অর্থাৎ নিজ নিজ সংসদীয় আসন থেকে তারা মনোনয়ন নিতে চান। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারা মূলত একটি নিবন্ধিত দল হয়। নিবন্ধিত দল হওয়ার পরে তাদের যে প্রতীক শাপলাকুলি, সেই শাপলাকুলি নিয়েই মূলত তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা জয়ী হতে চায়। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা বলছেন যে যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং তাহলে তারা সেই নির্বাচনে জয়ী হবেন এবং সরকার গঠন করবেন, এমন কথাও কিন্তু তারা বলছেন এবং নিজেদের ব্যক্তিগত সব বিস্তারিত তুলে ধরেই তারা হচ্ছে মনোনয়ন বোর্ডে যাচ্ছেন এবং অন্য কোনো দলের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেই জিনিসগুলো তুলে ধরা হচ্ছে। আজকে কিন্তু সাংবাদিক সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে তারা ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে একটি মনোনয়ন প্রত্যাশীদের ভাইবা নিচ্ছেন এবং ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে তারা ফাইনালি তাদের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে তারা ঘোষণা করবেন। 300 আসনে তারা প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা আরেকটু, অর্থাৎ এবার যারা সংসদে যাবেন এই যে কোন ভিত্তিকে প্রাধান্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং আমরা দেখছি যে এখানে যারা মনোনয়ন নিতে আসছেন তারা যেমন নিজেদের সব মিলিয়ে তাদের হচ্ছে তারা নির্বাচিত হলে কোন বিষয়গুলো প্রাধান্য দিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করতে চান, তার নিজ নিজ সংসদীয় আসনের জন্য কিভাবে কাজ করতে চান, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিভাবে কাজ করতে চান, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। আমরা কেন্দ্রীয় নেতাদের কথা শোনানোর চেষ্টা করছিলাম এবং একই সাথে নির্বাচন পরিচালনার দায়িত্বে যিনি আছেন অর্থাৎ সেই সদস্য সচিব তাসলিম জারার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে সেটি হচ্ছে গড়ে প্রত্যেকটি আসন থেকে প্রায় 5 জন করে ব্যক্তি তাদের একটি সংসদীয় আসনের জন্য তারা মনোনয়ন ফর্ম তুলেছেন এবং তারা বিশ্বাস করেন যে আজকে যারা ভাইবা দিচ্ছে এখান থেকে তারা যোগ্য ব্যক্তিদের খুঁজে পাবেন এবং যে ব্যক্তিরা অন্য যে দলের হেভিওয়েট প্রার্থী আছে তাদেরকে পরাজিত করে আগামী জাতীয় নির্বাচনে তারা জয়ী হবেন এবং সেই প্রত্যাশা নিয়ে তারা কাজ করছেন এবং এনসিপি এভাবেই কাজ করে যেতে চায়, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। আমরা তাদের সাথে কথা বলে আমরা সেটাই জানতে পেরেছি এবং তারা যেটি বলছেন যে আগামী নির্বাচনে তারা জয়ী হওয়ার জন্য যা যা কাজ করা প্রয়োজন তারা সেভাবেই কাজ করবেন। এই ছিল আমার কাছ থেকে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের যে ভাইবা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দুর যে আজকে যে কাজ করছেন সে সম্পর্কিত সর্বশেষ তথ্য।